নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে, কি মিষ্টি এ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে যেই না জানালার পর্দাটা সরিয়েছি, মনটা না ভীষণই ভালো হয়ে গেল। চারধাম যেতে পারলাম না বলে একটা আফসোস হয়েছিল। তারপরে চলে এসেছিলাম সিমলাতে। আজ সকালে এই রোদ পোড়া পাহাড়টা দেখে না মনটা ভারী সুন্দর হয়ে গেল। সবাইকে সিমলা থেকে শুভ সকাল জানিয়ে আমি আজকের এই আমার ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সাজুগুজু করে সকালবেলা 8:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম কুর্পির উদ্দেশ্যে সিমলাতে। তো বেরিয়েই দেখো, প্রথমে আমাদের গাড়ি একটা সবুজ ঘন জঙ্গলের কাছে, অনেকটা পাহাড় জুড়ে সবুজ বনাঞ্চল সিমলাতে। তো সেটাই আমরা দেখলাম, ভীষণই ভালো লাগলো। অপোজিটটা দেখো এই রকমই ছিল। আবারও আমাদের গাড়ি চলে গেল কুর্পি যাওয়ার উদ্দেশ্যে। ওখান থেকে আমরা সবাই এক একটা ঘোড়া নিয়েছিলাম। এই যে দেখো, সবাই এক একটা ঘোড়ায় করে আমার সহযাত্রীরা চলে যাচ্ছে, আমি একটু পেছনে ছিলাম। তো এই যে আমিও ঘোড়ায় করে যাচ্ছি, আর আমার পেছনেও কয়েকজন সহযাত্রী ছিল। তো বন্ধুরা, আমার যে ঘোড়াটা ছিল ওর নাম ছিল বিজলি। ওখানে এমনই সিস্টেম, আগে মেয়ে ঘোড়াকে রাখবে আর সেই ঘোড়ার পেছনে পেছনে ছেলে ঘোড়াগুলো যাবে। তো আমি ছিলাম মেয়ে ঘোড়াতে বিজলিতে, আর পেছনে আমার সহযাত্রীরা ছিল। তো আমি ফটো তোলার জন্যে আমার যে ঘোড়া সাওয়ার ছিল সেই ভাইটাকে আমার ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। ও আমার একটু ভিডিও করে দিয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পাইন বন দুপাশে, তার মাঝখানে ছোট্ট সরু মতো রাস্তা দিয়ে আমরা উঠে চলেছি পাহাড়ে। ওখানে দেখে নেব একটা সুন্দর সমতল ভূমি, আর রয়েছে তার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। আর একটু উঁচুতে রয়েছে দুটো মন্দির। আমাদের এখনের গন্তব্য সেখানেই। তো পাহাড়ের কোলে আমরা হেলে দুলে ঘোড়ায় চড়ে লাইন দিয়ে সবাই চলে যাচ্ছি। আমাদের সাথে আরও অনেক পর্যটকও রয়েছে। তো দেখো, আমরা এসে পৌঁছে গিয়েছি সেই সমতল ভূমিতে। আর ওই যে ছাউনিগুলো দেখছো না, ওগুলো বিভিন্ন রকমের খাবার দোকান, তার সাথেও কিছু ঘর সাজানোর সামগ্রী নিয়ে, শীতের পোশাক নিয়ে বসে পড়েছে কিছু দোকানদার। তো এই যে জায়গাটা দেখছো না, এখানে অনেকগুলো হিন্দি সিনেমার শুটিং হয়েছে। তো এখন সেরকম বরফও নেই, আর ফুলও সেরকম খুব একটা দেখলাম না। তো যখন বরফ হয় তখন এই জায়গাটা নাকি ভারী সুন্দর লাগে। আবার অতিরিক্ত বরফের সময় এই জায়গাটাতে আসতেও পারে না। এই যে দেখো একটা বনফুল, আমি তারই ছবি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর চারিদিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি উঠে গেলাম মন্দিরে। এই যে এইটা ছিল মনসা মন্দিরের পেছন দিকটা। আর এই যে দেখো দূরে দূরে পাহাড়গুলো, আর দেখো কত ডুরি বেঁধে গেছে পর্যটকেরা মনসা মন্দিরে। তো আমরা সেই সব দেখতে দেখতে চলে এলাম পোশাকালার কাছে। পোশাক পরে নিয়ে যে যার পোজ দিয়ে কতই না ছবি তোলা। এইবারে দেখো একটা উঁচু জায়গা থেকে আমি আর একটা পাহাড়ে চলে যাচ্ছি। তো এই অ্যাডভেঞ্চার আমার জীবনের ছিল প্রথম, ভীষণই ভয় লাগছিল। তো দেখো ওইখানকার ভাইরা কেমন জোর করে আমার পাটা নামিয়ে ঠেলে দিল, আর আমি সোজা তারে কেমন বেয়ে চলে গেলাম অন্য একটা পাহাড়ে। তো নিচের দিকে তাকালে না ভীষণই ভয় লাগছিল। তো যাই হোক, আমি সাহস করে ওই পাহাড়ে চলে গেলাম। আমাদের সহযাত্রীরা সবাই গিয়েছিল। দেখো আমার কাণ্ড, এখানে এসে তারে কেমন হনুমানের মতো বেয়ে বেয়ে আর একটা গাছে গেলাম। তো ওইটাও আমার নতুন অভিজ্ঞতা, সবগুলোই ছিল নতুন অভিজ্ঞতা। তো প্রথম ট্রাই করলাম, তো যা হয় হবে, সাহস একটু করলাম। এই যে দেখো, ওখানে গিয়েই না দড়িটা যেই ধরেছি আপনা থেকেই কেমন চলে এলাম। ওখানে আরও একটা অ্যাডভেঞ্চার করলাম। এই যে দেখো, দড়ির মধ্যে এক হাত ছাড়া ছাড়া বাঁশ বাঁধা আছে, আর উপরে দুটো দড়ি দেয়া রয়েছে। সেই দড়ি ধরে ধরে বেশ খানিকটা এই পাহাড় থেকে ওই কিছুটা দূরে একটা গাছে দড়ি বাঁধা রয়েছে, সেখান থেকে জুপ করে নিচে পড়ে গেলাম নেটে। তো এই যে যখন যাচ্ছি না, এর নিচটাতে কিন্তু নেট নেই,
প্রথমে নিচের দিকে তাকালে একটু ভয় করছিল, তারপরে এক মনে পায়ের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে আমি ভর দিয়ে গেলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে। আর হ্যাঁ গো, নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাই প্রথম দেখছো না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও। তাহলেই আমার পরের ভিডিওগুলো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, আর আমি তোমাদেরকে আমার চ্যানেলের পার্মানেন্ট বন্ধু করে নেব। এই যে দেখো, আমি শেষ কিনারাতে এসে পৌঁছে গেছি। এইবারে এই যে দুটো দড়ি ধরে এসছিলাম না, ওই দুটো দড়িকে জয়েন্ট করে আমাকে ঘুরে যেতে হবে, তারপরে আস্তে আস্তে বসতে হবে। এই দেখো কেমন পাকামি করে হাত নেড়ে টাটা করছি সবাইকে। এই যে দেখো, আমি আস্তে আস্তে করে ওখানটায় বসলাম, বসে পা দুটো ঝুলিয়ে, আর আমার কোমরের সঙ্গে যে দড়িটা বাঁধা ছিল না, ওইটা ধরতে হবে, আর চুপ করে নিচে পাটা গলিয়ে শরীরটাকে গলিয়ে দিতে হবে। তো প্রথমটা একটু ভয় লাগছিল, কিন্তু একটা নতুন অনুভূতি বা ভালো লাগা। এই যে দেখো, চুপ করে আমি পড়ে গেলাম, একবার ড্রপ খাইয়ে আবার নিচে ওরা ফেলে দিচ্ছে। তো আরও কয়েকটা অ্যাডভেঞ্চার ছিল, কিন্তু আমার সময় হলো না। আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আপেল বাগান, কিন্তু আপেল এখন ছোট্ট ছোট্ট ধরেছে, তাই খুব একটা কাছে গেলাম না। এই যে দেখো, আবার ঘোড়া নিয়ে নিয়েছি গন্তব্যে পৌঁছানোর জন্যে, যেখানে আমাদের গাড়ি রয়েছে পার্কিং করা। তো বন্ধুরা, সত্যি ভীষণই ভালো লাগলো কুটপিতে এসে। আর এই আমার জীবনের প্রথম অ্যাডভেঞ্চারগুলো ছিল না, ওগুলো করে ভারী মজা হয়েছে আজকে আমার। আর একটু সময় থাকলে আরও কয়েকটা অ্যাডভেঞ্চার আমি করে নিতাম। তো কী আর করা যাবে, এখন তো 3:30-ও বেশি বেজে গেছে, খাওয়া দাওয়াও করা হয়নি, তাই আমরা চলে এলাম। তো একটু পিটপিট করে বৃষ্টিও পড়ছে, আর বেশিক্ষণ ওখানে থাকাও যেত না। তো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় হাসি খুশি মিঠুদি, এখন আমি হিমাচল কন্যা হয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানালাম টাটা বাই।